কোন চার শেষ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শহর গ্রাম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। পালস নার্সিং ভর্তি কোচিং আয়োজিত ফ্রি ক্লাস ফ্রি সেশন। আজকের ক্লাস হচ্ছে ম্যাথ ক্লাস। সাথে আছে আমি হিমেল খান এবং আজকে হচ্ছে আমরা ম্যাথের মাল্টিপল কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই একটু জেনে নিতে চাইবো যে আমার ভয়েস এন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। আপনারা একটু কনফার্ম করবেন যে ভয়েস আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। উর্বশী উর্মিলা লিখছে যে অল ক্লিয়ার। আচ্ছা, ঐশ্বর্য দে বলছে অল ক্লিয়ার। ওকে, হুম, ওকে। তাহলে আজকের আমরা বেশি একটু ফিক্স করে দেই। কমাই দেই। আচ্ছা, তো আজকে একটু জানতে চাইবো প্রথমত যে আপনারা কি শেয়ার করছেন কিনা ক্লাসটা। কারণ ক্লাস শেয়ার না করলে 2 মিনিট পর দেখবেন আপনার আইডি ব্যান হয়ে গেছে, ঠিক আছে? আজকে শেয়ার না করলে রিপোর্ট মেরে দিব ক্লাসে, আইডিতে, ঠিক আছে? বাহিনী লাগাই দিব আমাদের। যাই হোক, তো সবার কাছেই প্রথম চাওয়া সেটা হচ্ছে যে প্রথম এবং শেষ চাওয়া সেটা হচ্ছে আমাদের ক্লাসটা একটু শেয়ার করবেন। শেয়ার করে নিজের প্রোফাইলে রাখবেন, তাতে আপনারই লাভ যে আপনি পরবর্তীতে ক্লাসটি স্বাচ্ছন্দ্যে আবার করতে পারবেন বা কোনো কিছু না বুঝলে আবার টেনে দেখতে পারবেন। আর হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিন যে আজকে একটি ম্যাথ ক্লাস শুরু হয়েছে। পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে একটি ফ্রি লাইভ সেশন আজকে দেয়া হয়েছে এবং সেখানে যুক্ত আছে হিমেল খান। তো আর কথা না বাড়াই, আমি একটু জানতে চাইবো যে আপনারা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মিম ডাকে নিপাকে, সুবর্ণা বলছে শেয়ার ডান, লাবণী খান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন হাইলাইট করে দিয়েছে। তৃপ্তি রানী দেবনাথ @@, কি লিখছে জানি না। পাবিহা ইসলাম হাইলাইট করেছে, থ্যাংক ইউ। লাবণী খান ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত আছে। জারিন ইসলাম মোহনা বালা আর তানিয়া ইসলামকে ডাকছে। সুখী ইসলাম কত বড় হ্যাশট্যাগ দিছে এটা। মনীষা আক্তার ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। হিমি বগুড়া থেকে, আচ্ছা। উর্বশী বগুড়া থেকে। লাবণী খান বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। মল্লিকা জাহান মৌ নাটোর থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আইসি বিশ্বাস লিখন হালদারকে ডাকতেছে। সোহাদা হচ্ছে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছে, ওয়াও। সাদিয়া আক্তার, সে হচ্ছে অনেকগুলা ফ্রেন্ডকে মেনশন দিছে, তাই না? একদম, ভেরি গুড। আচ্ছা, এছাড়াও মৌ আছে রংপুর থেকে, মাহিনুর আছে কিশোরগঞ্জ থেকে, নাজমুল সিলেট থেকে, এস টি তানজিম ময়মনসিংহ থেকে, সুস্মিতা হচ্ছে মেহেরপুর থেকে আসছে,
জারিন ইসলাম সিরাজগঞ্জ থেকে, তোমরা সবাই একটু আসছো যেহেতু একটু পানি খায় নাও আপাতত। তবরকের ব্যবস্থা পরে। উর্বশী বলতেছে বগুড়া না বরগুনা। আচ্ছা, ফাতেমা মনি যুক্ত আছে। আচ্ছা, শিলা শেয়ার মেনশন ডান, থ্যাংক ইউ। ওকে, চলো তাহলে আমরা আর কথা না বাড়াই, আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে আমরা ম্যাথের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো ভর্তি পরীক্ষায় তোমাদের যে সামনে আসন্ন নার্সিং ভর্তি পরীক্ষা আছে সেখানে আসার মতো কোশ্চেন বা হচ্ছে সেখানে আসতে পারে এমনটা ধারণা করতেছি আমরা। তো এই ধরনের কোশ্চেন গুলা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে দেখতে পাইতেছো যে পালস নার্সিং কোচিং গণিত ফ্রি ক্লাস। ইস, এটা কি করছে? ওমা, দেখতে পাইতেছি না রে আমি। বলে দিলাম যে যুক্ত হও আমাদের সাথে, আমাদের ফ্রি নার্সিং প্রস্তুতি পালস নার্সিং কোচিং, এই যে আমাদের যে একটা পাবলিক গ্রুপ আছে, তোমরা যারা নার্সিং ভর্তির প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের এই গ্রুপটাতে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবা। এই গ্রুপটাতে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবা। এখানে আমরা হচ্ছে আমাদের যত ধরনের আপডেট, নিউজ, সাজেশন এবং এগুলো সব হচ্ছে ভেরিফাইড যেগুলা, হ্যাঁ, ওই কি বলে তর্ক বিতর্ক, এগুলো আমরা দেখবো না বা দিব না এখানে। তো হচ্ছে আমাদের আপডেট নিউজ বা আমাদের আপডেট সম্পর্কে জানতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে তোমরা এটা একটু সার্চ দিবা, ঠিক আছে? অথবা আমাদের আমাদের ডেসক্রিপশন এটা দেয়া আছে, ডেসক্রিপশন এটা লিংক দেয়া আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের পেজে মেসেজ দিলে তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। হ্যাঁ, তো সেখান থেকে এই গ্রুপটাতে একটু যুক্ত হয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে বলতেছিলাম যেটা, যে আমি হচ্ছে মোহাম্মদ ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে বলতেছিলাম না যে আজকে হচ্ছে যে বাস্তব সংখ্যা, আমার কাছে মনে হয় যেটা বাস্তব সংখ্যা থেকে কোন ধরনের ম্যাথ আসতে পারে সেটার একটা শর্ট সাজেশন দিয়ে দিব, তার সাথে সাথে দুই একটা অঙ্ক আমরা শিখবো, ঠিক আছে? দেখো, বাস্তব সংখ্যা থেকে প্রথমত হচ্ছে মৌলিক সংখ্যার হিসাবগুলো আসবে। মৌলিক সংখ্যা, হায় হায়, বাস্তব সংখ্যা যদি আমি বলি, বাস্তব সংখ্যা থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন আসা, ঠিক আছে? তোমরা হচ্ছে সাজেশন আকারে লিখে নিতে পারো। মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন কোশ্চেন আসতে পারে যে কোনটি মৌলিক, নিচের কোনটি মৌলিক সংখ্যা, হ্যাঁ, এরকম আসতে পারে। আসতে পারে যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক আছে, কয়টি মৌলিক সংখ্যা আছে বলো তো তোমরা একটু। আসতে পারে এরকম যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল। আগেই বলছি যে আজকে হচ্ছে সাজেশনমূলক ক্লাস নিব, ঠিক আছে? ভাই লাভ ক্ষতি করাবো না, লাভ ক্ষতি করায় আজকে আমার লাভ নাই কোনো। লাভ ক্ষতি, তুমি কি আমাদের পেইড ব্যাচের নাকি? এই জন্যই মনে হয় বলছো। আমাদের পেইড ব্যাচের হচ্ছে লাভ ক্ষতির একটা লেকচার এখনো বাকি আছে। যারা পেইড ব্যাচের আসো এখানে আমি একটু বলে দিই, হ্যাঁ, যারা পেইড ব্যাচের আসো তাদের হচ্ছে লাভ ক্ষতির একটা লেকচার বাকি আছে এখনো, হ্যাঁ, ওইটা আমি অবশ্যই অবশ্যই করাই দিব। আচ্ছা, এটা একটু বলো তো। এটা 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 8টি, তাই তো? ভেরি গুড, সবাই পারছে দেখলাম যেটা। বিশাল হাসান, রিমা ইসলাম, তাসফিয়া, দেখি, ফারজানা, সুস্মিতা, শিলা,
তানহা, উর্বশী, শেলি। মাঝে মাঝে সাউন্ড প্রবলেম হচ্ছে কেন? ঠান্ডা লাগছে এই জন্য মাঝে মধ্যে গলাতে সাউন্ড কম বেরোইতেছে, ফ্লোতে নাই ঠিক মতো। যাই হোক, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত এটা বলো পারলে। এবার দেখি সাউন্ড সমস্যা ঠিক হয়েছে? আচ্ছা, তো কি বলতেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত এটা একটু বের করে দেখাও। বলে কি সাউন্ড নাকি অনেক জোরে হয়, এখন আমি কি করতে পারি বলো? তাহলে কি আস্তে আস্তে কথা বলবো? ভাই দেখুন তো এখন ঠিক আছে কিনা। এটা বলতেছে ভয় পায় নাকি আমার সাউন্ডে। এটা উল্টা করে দিব, ঝুলতে থাকবে তাহলে আবার। তো নড়াচড়া করবে আর সমস্যা। আচ্ছা আমি আস্তেই কথা বলি, পোলাপানকে ভয় দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। মাঝে মধ্যে আহতের মতো সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা দুইবার শোনা যায় বলে কি? আচ্ছা কষ্ট করি তাহলে। এখন ঠিক আছে কিনা একটু দেখো তো। হুম, আর জোরে জোরে সাউন্ড করবো না তাহলে। তাই তো, উর্বশী তো ভালো বুদ্ধি দিছে, ফোনের সাউন্ড কমায় নিলেই তো হয়। আচ্ছা, তো ঠিক আছে, এখন থেকে যে একটু স্লো ভয়েসে কথা বলবো, সমস্যা নেই, আরজেদের মতো কথা বলবো, হ্যাঁ। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বা কি কি আছে সেটা আমাকে আহ জানতে হবে আগে। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কি কি? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, তারপরে কি 17 আছে, 19 আছে, 23, 29। এগুলা এগুলা যোগ করলেই আনসার পেয়ে যাবো। ঠিক আছে, যোগ করো। আচ্ছা, আমার ঠান্ডা লাগছে নাকি? আমার ঠান্ডা একটু একটু লাগছে, কিন্তু এত ঠান্ডাও লাগে না যে সাউন্ড আমার আহটের মতো হয়ে যাবে। যাই হোক, বললাম তো এখন আরজিদের মতো কথা বলবো, সমস্যা নেই কোনো। হ্যাঁ দেখো, তাহলে হচ্ছে যোগ করতে বলছি যে এই যে দেখো 1 থেকে 10 পর্যন্ত এগুলা মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত এগুলা, আর 21 থেকে 30 পর্যন্ত দুইটা আছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলা যদি যোগ করো সবগুলা, তাহলে তুমি আনসারটা পেয়ে যাবে এই ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম এতক্ষণ বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে oh my shit, এটা হইতেছে যে এই যে মৌলিক সংখ্যা এখান থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এছাড়াও তোমরা একটু লিখে নাও, সেটা হচ্ছে মূলদ অমূলদ এটা আসতে পারে। হ্যাঁ, মূলদ অমূলদ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, তারপরে ফল ও ও অন্তর। হ্যাঁ, কোন সংখ্যার যোগফল অন্তর দেয়া থাকতে পারে, যে দুইটা সংখ্যার যোগফল দেয়া আছে একটা, অন্তর মানে বিয়োগফল। হ্যাঁ, অন্তর মানে আবার এই হার্ট টার্ট না, ঠিক আছে। অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে দুইটা সংখ্যার যোগফল দেয়া থাকবে, বিয়োগফল দেয়া থাকবে, সংখ্যা দুইটা কত বা বড় সংখ্যা কে, ছোট সংখ্যা কত, এগুলা বের করতে বলবে। হ্যাঁ, এটা তুমি এটা আসতে পারে। এটা আমি একটু লিখে দিই, যারা জানো তারা তো জানোই। x প্লাস ওয়াই বাই টু, এটা হচ্ছে বড় সংখ্যা।
বড়টা বের করতে হয় এরকম, যোগ ফল বিয়োগ ফল, হ্যাঁ, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, হ্যাঁ। আর ছোটটা কিভাবে করে এটা তোমরাই বলো, ছোটটা সূত্র বলো, দুইটা সংখ্যার যোগফল এবং অন্তর দেয়া আছে, ছোট সংখ্যাটি কত, এটা কিভাবে বের করব, সূত্রটা কি এটা তোমরা একটু বলবা, ঠিক আছে? এই কিরে, অন্তুর নাম আবার স্ক্রিনশট হলো কেমনে? আমি তো স্ক্রিনশট নামে একটাকেই চিনি, কি যেন আছে স্ক্রিনশট সোনিয়া না কি যেন। আচ্ছা, তাহলে এক কি মৌলিক সংখ্যা না? এক কোনো মৌলিক সংখ্যা না, লিখে রাখো, এক হলো মৌলিক সংখ্যার নির্ণায়ক, বিচারক আর কি, ঠিক আছে? শুধুমাত্র মৌলিক সংখ্যা না, সংখ্যা পদ্ধতিরই নির্ণায়ক সে, ঠিক আছে? আর লজিক হইতেছে মৌলিক সংখ্যা হইতে হইলে, মৌলিক কাকে বলে? মৌলিক কাকে বলে বলতো? মৌলিক হচ্ছে তারাই যারা হচ্ছে যে দুইটা উৎপাদক থাকবে, দুইটা উৎপাদক বা গুণনীয়ক থাকবে, হ্যাঁ। যেমন হচ্ছে ধরো দুইয়ের গুণনীয়ক কয়টা? 1 × 2, এই দুইটা, তাই তো? এছাড়া মানে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, সেটাই তো, তাই তো? তাহলে দুইটা থাকবে। একের উৎপাদক কয়টা? একের উৎপাদক হচ্ছে 1 × 1, মানে একটা, একটা। এটা হচ্ছে মৌলিক সংখ্যারও নিচে আছে, মানে এ হচ্ছে মৌলিক সংখ্যার নির্ণায়ক বলা হয়, ঠিক আছে? এই যে x - y/2 লিখছে, হ্যাঁ, যদি হচ্ছে তোমার কি যোগফল, দুটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি, তাহলে তোমরা ইয়া করবা, সেটা হচ্ছে যে ছোট সংখ্যাটা হইতেছে যোগফল থেকে বিয়োগফলকে বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব, এই। না, এটার আনসার করো এবার। করো, এটার আনসার করো। তিপ্পান্ন হবে, 53। আচ্ছা, দেখো বললাম না আজকের ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে যে দেখো মৌলিক সংখ্যা কোনটা জিজ্ঞেস করছে না, দেখো 48, এইটা বলতে যায় একটা কথা বলে দেই, সেটা হচ্ছে দুই বাদে, লিখে ফেলো, দুই বাদে পৃথিবীর সকল জোড় সংখ্যাই হচ্ছে কি, মানে যৌগিক সংখ্যা, হ্যাঁ। দুই হচ্ছে পৃথিবীতে একমাত্র মৌলিক সংখ্যা, এছাড়া যা আছে জোড়, জোড় দুই লিখো, দুই হলো পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে? 49, এটাকে 7 × 7 = 49 লেখা যায়। 53, 50, 5 × 10 = 50, তাই তো? যদিও জোড় সংখ্যা, তো এটা তো 2 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে 53 হচ্ছে কি আনসার। 53 কে জাস্ট 1 × 53 গুণ করা যায়, এছাড়া 53 বানানো যায় না কোনো কিছু গুণ করে, তাই তো? ওকে, তাহলে একের হচ্ছে 53 হবে, একের আনসার হবে সি, তাই না? 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে ওই যে বলছিলাম, হ্যাঁ, অন্তর মানে এরকম কিছু না, এরকম কিছু না। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম, হ্যাঁ, আমরা লিখে ফেলবো একটু, হ্যাঁ। ক্ষুদ্রতম মানে হচ্ছে একটা, এক, বাকিগুলা শূন্য। আর বৃহত্তম মানে হইতেছে
সবগুলা 9। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম মানে কি? একটা 1, বাকিগুলা 0, বৃহত্তম মানে হচ্ছে সবগুলা 9। 2 এর নাকি সিসিসি। কে রে এটা? রুমা ইসলাম, ঈশিতা। এই রুমা ইসলাম, তোমার বান্ধবীগুলা কোথায়? ডাক দাও এখনই, দেখতে চাই। সুস্মিতা শিলা, তোমার বান্ধবীদেরকে ডাক দাও, দেখো কেউ আছে কিনা। একা একা ক্লাস করতে আসছো? আকলিমা আক্তার, কেমন আছো? 1000। দেখো, ক্ষুদ্রতম বলছি একটা 1, বাকিগুলা 0। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে 5টার মধ্যে কি একটা 1, বাকিগুলা 0, মানে 4টা 0। ঠিক আছে। আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম মানে 4টা 9। বলছি সবগুলা 9। 4 অঙ্ক না, তাহলে 4টা 9। 1, 2, 3, 4। এটার বলছে অন্তর। অন্তর মানে বিয়োগফল। বিয়োগফল কত হবে? এমনি বোঝায়, 10,000 থেকে 9,999 বাদ দিলে 1 টাকা থাকে। এটা এটা হচ্ছে আনসার। তাহলে 2 এর আনসার হবে হচ্ছে কি সি, তাই তো। নাম্বার 1 শাকিব খান, নাকি বলো? চা খাইতে যায় দেরি হয়ে গেল ভাই, শেট। এক কাপ চা পাইলাম না আমি আইসা। সানজিদা ইসলাম, রুমা ইসলাম হাইলাইট মাইলাইট দিয়ে তার বান্ধবীদেরকে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু পাইতেছে না। সুমাইয়া সিনহা লিখছে সি। নাদিয়া আক্তার সি। এই সিনহার বান্ধবীরা কই? সিনহার বান্ধবীরা বলো এটা হয়েছে কিনা। নাদিয়া আক্তার সি বলছে। তিশা লিখছে হাইলাইট। হাইলাইট, আচ্ছা। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন সবাই, তাই না? ক্লিয়ার হলে একটু লিখেন তো, ক্লিয়ার। না বুঝলে একটু কমেন্ট করেন যে বুঝি নাই, তাহলেই তো ভালো হয়। সিনথিয়া হাইলাইট লিখছে, রোহি লিখছে হাইলাইট, থ্যাংক ইউ। পূজা বর্মন হাইলাইট লিখছে। ভাই কি সাকিব খানের ফ্যান নাকি? না, সাকিব খান আমার ফ্যান, তুমি একটু মিস্টেক করে ফেলছো। তাসনিন জাহান তানহা, না শাপিক, ও আচ্ছা শাপিক খান। আমি একটা হুডি পাইলাম না, বিশ্বাস করো, আমি মাত্র পাইছি। তাও আবার হইতেছে জোর করে নেওয়া লাগছে, মানে বলে নেওয়া লাগছে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে এবার আমরা ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তোমাদেরকে একটু লিখে দিচ্ছি ভগ্নাংশের জন্য ইম্পর্টেন্ট সাজেশন গুলা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বড় ছোট, নিচের কোন ভগ্নাংশটি বড়, কোনটি ছোট। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে, জানি আমরা দশমিক, তাই না? দশমিক, দশমিকের বিশেষ করে গুণ ভাগ, বিশেষ করে দশমিকের বিশেষ করে গুণ ভাগ, এই দশমিক ভগ্নাংশ আর হচ্ছে বড় ছোট নির্ণয়, এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা জানি ভগ্নাংশ 3 প্রকার। হ্যাঁ, প্রকৃত, অপ্রকৃত। তো হচ্ছে দুইটা ভগ্নাংশের মধ্যে বড় কোনটা, এই যে এরকম ভাবে নির্ণয় করা শিখাইছি না, এই দুইটার মধ্যে বড় কোনটা বলো তো, বলো দেখি, তোমরাই বলো। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, দেখি কোনটা বড়, এই দুটার মধ্যে বড় কোনটা? কেউ ইনবক্সে ক্লাস শেয়ার করো না প্লিজ। তাই তো, ইনবক্সে দেওয়ার কি আছে?
নাম্বার নাকি এটা? দেখো এটা কিভাবে আমরা করি আমি শিখাইছিলাম, কিন্তু একটা রাইট দেবো, এরকম রাইট দিয়ে 8 আর 5 গুণ করবো, 5 8 40, এটা হচ্ছে এর স্কোর। হ্যাঁ, আর উল্টা সাইডে আর একটা গুণ করবো, 3 11 33। এই যে উপরে লিখলাম এর মধ্যে যেটা বড় আসলে সেটাই বড় হয়। এখানে 40 আর 33, 33 থেকে 40 বড়, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে থেকে এটা বড়, এটা বড়। শিখাইছি কিন্তু, তাই না? শামিমা হক নিপা জয়েন করছে আমাদের সাথে, ওয়াও। আকলিমা আক্তার রাইট আনসার, তানহা রাইট আনসার দিছে, তাসমিন জাহান তানহা, তাসফিয়া জাহান তানহা। তানহা নামের আর কেউ নাই থাকলে কমেন্ট করো একটু দেখি, তানহা কত প্রকার ও কি কি। আচ্ছা, বলছে নিচের কোন ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ? অসীম দশমিক ভগ্নাংশ, এই যে জিনিসটা, এই টার্মটা হয়তো তোমরা অনেকেই জানো না। অসীম আর হচ্ছে সসীম, আর হচ্ছে সসীম। দেখো আমি জাস্ট একটু সিম্পলি তোমাকে বলে দেই, সেটা হচ্ছে 1/2। এটা যখন তুমি ভগ্নাংশকে ভাঙাবা, 1 হচ্ছে না, দশমিক দিলাম, 0 আসলো, 5 দুগুণে 10। এই যে ক্রস মানে শেষ হয়ে গেছে, যেটার শেষ হয়েছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সসীম, মানে সীমানা আছে, এই যে সীমানায় আইসা শেষ হয়েছে। এটাকে বলা হয় সসীম ভগ্নাংশ। অসীম ভগ্নাংশ কোনটা? দেখো এখানে এ নাম্বারটা আনসার হয় 1/3, তাই তো? হ্যাঁ, এটা কিভাবে অসীম হয় আমি দেখাইতেছি। দেখো এই যে সেম ভাগ করতে নিলাম, হয় না দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 3 3 9, থাকে কত 1, অটোমেটিক দশমিকের জন্য আরেকটা শূন্য চলে আসলো, 3 3 9, 1, আবার একটা শূন্য আসলো, 3 3 9, আবার একটা শূন্য চলে আসলো, 3 3 9। এভাবে হচ্ছে চলতেই থাকবে, এখানে এইভাবে চলতেই থাকবে, এর কোনো শেষ নাই। যেটার কোনো শেষ নাই সেটাকে অসীম ভগ্নাংশ বলা হয়, অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝছেন? বলেন বুঝছেন কিনা? শেষ হয়ে গেলে সসীম, হ্যাঁ, শেষ না হলে অসীম। সুন্দর কথা বলছে। তিনের এ এ এ এ এ এ আচ্ছা, আচ্ছা সবাই বুঝতে পারছে। শিলা, লামহা, শিলা, নাহিদা, শাপলা রয়, জিসান হাসান, ক্লিয়ার? ওকে। মল্লিক তিশা, সানজিদা ইসলাম, আকলিমা আক্তার বলছে বুঝছি, রোমা ইসলাম বলছে জি, আয়েশা সিদ্দিকা মুন বলছে জি স্যার, মুন বলছে স্যার, তাহলে সান কোথায়? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? চলো, এই যে বলতেছিলাম না, বলতে বলতে চলে আসছে যে দশমিকের গুণ ভাগ। হ্যাঁ, দশমিক ভগ্নাংশের গুণ ভাগ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হয় দেখো, এই যেখানে যা আছে না, দশমিক ছাড়া যেটা আছে সেটাকে তুলবো জাস্ট। দশমিক উঠাই দাও, দশমিক উঠালে কি থাকে 1, উপরে দশমিক উঠাই দিলে কি থাকে 1, নিচে কি থাকে 2, এটা উঠাই দাও 2, এটা উঠাই দাও 2, তাই তো? জাস্ট দশমিক উঠাইলে যা থাকে তাই লিখছি। আরেকটা দাগ দিব। এবার দেখো দশমিকের পর মোট কয়টা ঘর আছে। এখানে কয়টা আছে? একটা, এখানে দুইটা, তিনটা হলো, আর তিনটা 6টা। তাহলে আমরা যেটা করব, উপরেরটার জন্য নিচে, আবার বলতেছি উপরেরটার জন্য নিচে, এই যে এখানে যেহেতু কয়টা আছে, 6টা আছে টোটাল, দশমিকের পরে ঘর আছে 6টা, তাহলে উপরেরটার জন্য নিচে একটা 1 দিয়ে সেই 6টা শূন্য তাকে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আর নিচে কয়টা আছে দেখি একটু, নিচে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, সেম জিনিস, তাহলে নিচেরটার জন্য উপরে 1 দিয়ে 6টা শূন্য দিয়ে দিব। এই, তাহলে কি হয়, এই শূন্য সবগুলা কাটা যায়, 1 2 3 4 5 6, শেষ, এগুলো সব কাটা যায়।
এখানে উপরে থাকে 1, নিচে থাকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু ইমার্জেন্সি কমেন্ট করো যে বুঝি নাই, তাহলে বুঝাই দিব আবার। 4 ডি, তুমি না বললে জানতেই পারতাম না 4 যে অ্যান্সার ডি হবে। অঙ্ক করা শেষ, এখন কমেন্ট করতেছে ভাই আবার একটু বোঝান। পূজা বর্মন, তোমার জন্য আমরা আরো একবার সম্পূর্ণটা, কিন্তু এইটা না, আমরা অন্য একটা বুঝাই, তাহলে যারা বুঝছে তারা আরেকটা প্র্যাকটিস করতে পারলো। হ্যাঁ, দেখি 0.2 ইন্টু 0.4 ইন্টু 1.2, 0.03 2.3 ইন্টু না, এটা করো। এটা দেখো, আমি এটা দিছি, তোমরা সবাই এটার আনসার দিবা, ঠিক আছে? আবির আপনার বলছে স্যার আরেকবার বলুন। লুপা বলছে আবার বুঝাই দেন। ওকে, আবার বুঝাই দিব, বাট তাহলে হচ্ছে বুঝলে পরে হচ্ছে কি থ্যাঙ্কস দিতে হবে, আর হইতেছে ক্লাসটা শেয়ার করতে হবে, ঠিক আছে? এখন মানে বুঝার সাথে সাথে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, দেখো এটা আমরা কিভাবে করব। এটা যখন করব তখন আমরা যেটা করব যে এই যে এখানে দশমিক ছাড়া, মানে ধরো যে দুনিয়াতে দশমিক বলতে কিছুই নাই, সব উঠে গেছে, তাহলে এখন কি দাঁড়ায় সেটা লিখবো। দেখো এখানে দশমিক না থাকলে হয়তো 2, এটা হয়তো 4, এটা হয়তো কি 12। দশমিক উঠাই দাও শুধু, আমি বাকিগুলা না, শুধু দশমিক উঠাই দিবা। এখানে দশমিক উঠাই দিলে 003 মানে কি 3, এখানে উঠাই দিলে 3, এখানে উঠাই দিলে 4, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা দাগ দিব এক্সট্রা করে। হ্যাঁ, এক্সট্রা করে একটা দাগ দেওয়ার পর এবার আমরা একটু দশমিকের পর কয় ঘর উঠাইলাম যে এটা হিসাব করতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে উপরটার জন্য নিচে 1 দিয়ে 3 ঘর, যেহেতু 3টা শূন্য। এই এরপর নিচেরটার জন্য উপরে, হ্যাঁ, নিচে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে 1 দিয়ে 4টা শূন্য। এই বাস, এবার জাস্ট আমরা কাটাকাটি করব। এই 4 4 কাটা যায়, 3 4 12, তাই তো? আর তো কাটাকাটি যায় না, 4 দুগুণে 8 থাকে, নিচে থাকে এটা, এটা 3টা কাটা যায়, তাহলে ইন্টু 10 থাকে, তাহলে হচ্ছে কত, 8 10 80/3 থাকে। এটাই আসলে আমি বানাই দিছি, তো এই জন্য এরকম আসছে আনসারটা, এটাই আসবে। ধরো এখানে কোন একটা সংখ্যা চলে আসবে কাটাকাটি গিয়ে। এবার বলো বুঝতে পারছো কিনা, বলো বলো বলো। তাবাসসুম আক্তার, যারা বুঝি নাই বলছিলা তারা একটু কমেন্ট করো, থ্যাংক ইউ দাও তাড়াতাড়ি, নাহলে কিন্তু চলে যাবো রাগ করে। বীজগাণিতিক সূত্র, এখানে আমি তোমাদেরকে কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করবো, ঠিক আছে? এটার আনসার দিতে হবে তাহলে তোমাদের। আচ্ছা যাই হোক, জেরিন ইসলাম লেখছে বুঝেছি ভাইয়া। তারপরে হচ্ছে রুমা ইসলাম, জি ভাইয়া বুঝেছি। ওকে, রাখি বলছে ক্লিয়ার, জিসান ক্লিয়ার, বুঝতে পারছে। ওকে, 10,000টা কিভাবে হলো তা বুঝি নাই। আমি বলতেছিলাম যে, দশমিকের পর যে কয়টা ঘর, ধরো 0.1,
ইন্টু 0.002, হ্যাঁ এরকম আছে সাপোজ। হ্যাঁ, এটার সাথে আমরা কি করব, এটা দাগ দিয়ে দশমিকের পর মোট কয়টা ঘর আছে, এখানে একটা, এখানে তিনটা, চারটা না, উপরটার জন্য নিচে এক দিয়ে এই চারটা শূন্য দিয়ে দিব। এই এইভাবে হচ্ছে ওই যে বলছো 10,000 না কি, কিভাবে আসছে, এটা এইভাবে আসছে। মোট চারটা ঘর ছিল দশমিকের পরে, যেটা আমরা উঠাই ফেলছি দশমিক, যার কারণে একের পরে চারটা শূন্য দিছি। এইভাবে হচ্ছে এটা আসছে। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের সাথে এখন র্যাপিড ফায়ার শুরু। আফরাজ লামিয়া বলছে, ধন্যবাদ ভাইয়া, বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে তাহলে হচ্ছে ক্লাসটা শেয়ার দিও একটু। হ্যাঁ, চলো তোমাদের সাথে এখন একটা গেম খেলবো। র্যাপিড ফায়ার নাকি এগুলো কি খেলে জানি না আমি ওরকম ভাবে, জাস্ট আমি এমনিতেই বলতেছি। চলো একটা কুইজ মানে একটা গেম খেলবো এখন। হ্যাঁ, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বয়েস। না, আগেই লিখে রাখি, সরি, হয় নাই। এটা হচ্ছে বয়েস, আর এ পাশে হচ্ছে গার্ল। আমি সূত্র লিখবো, ঠিক আছে, দেখবো যে কে, ছেলেরা আগে আনসার দেয় নাকি মেয়েরা আগে আনসার দেয়। ঠিক আছে, চলো। আহ না, দেখি কে আগে আনসার দেয়। দেখবো ছেলেরা আগে আনসার করতে পারে নাকি মেয়েরা আগে আনসার করতে পারে। আফরাজ লামিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছেলে তো নাই, মেবি, আরে আছে। এ বাপ্পি হোসেন স্যার, আপনি বয়েস না লিখে হইতেছে আপনি অ্যান্সারটা দিয়ে দেন না, ছেলেদের মান সম্মানটা বেঁচে যাইতো, আমি তো নিজে দিতে পারতেছি না। ওকে, প্রথম প্রথম অ্যান্সার পাই গেছি, এস এ শেলি। এই যে সবার আগে আনসার দিছে এটা। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত দিছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সি, একটা ছেলে আনসার করেনি এখন পর্যন্ত। আসলে এই ছেলে তো নাই বললেই চলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খেলা এখন আরেক আরেক দিকে ঘুরে যাবে, দাঁড়াও। হ্যাঁ। উম মেয়েরা সবসময় আগে থাকে না। এই যে দেখো, ফাতেমা যাদের নাম আছে, আক্তার যাদের নামে শেষে আক্তার আছে, মনি যাদের নামে আছে, ঠিক আছে, এরা হইতেছে এক গ্রুপ, ফাতেমা আক্তার মনি গ্রুপ। ঠিক আছে, আর বাকিরা হইতেছে আরেক গ্রুপ। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এবার এবার সূত্র লিখবো। এই যে বলছি কিন্তু, যার নামের আগে পিছে ফাতেমা আছে, অথবা আক্তার আছে, অথবা মনি আছে, এরা হইতেছে এক গ্রুপ, আর বাকিরা হইতেছে আরেক গ্রুপ। ঠিক আছে, এবার দেখবো যে কে এবার হচ্ছে জিততে পারে। হ্যাঁ, এবার মেয়েদের মধ্যে লাগিয়ে দিছি। চলো দেখি, এখানে লিখে দিই বাকিরা। তোমরা হয়তো জানো যে আমাদের কিন্তু লাস্ট যেই ব্যাচটা,
সে ব্যাচটা এখনো ভর্তি চলতেছে, ঠিক আছে। দাঁড়াও তোমরা তোমাদের একটা দিয়ে নি, তারপর হচ্ছে কি সূত্র দিব। না দেখি, নাও। আরে জিসান হাসান, তুমি এত প্যারা নিতেছো কেন? ছেলেরা এখন বুঝতেছো তুমি, এখন খেলাটা মেয়েদের, ছেলেরা এখন দর্শক, মহামান্য জাজ তারা, ঠিক আছে। জিসান হাসান, তোমার দায়িত্ব হচ্ছে কে সবার আগে আনসার করে এটা দেখা। এই যে ইসলাম, ইসলাম তানিয়া ইসলাম, এটা সবার আগে। আহারে আক্তার একটা দিছে রে মেসেজ, কিন্তু তানিয়া ইসলাম মনে হয় সবার আগে, তাই না? হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি এরকম? এটা আক্তার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, হ্যাঁ বুঝতে পারতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরে এটা তো জিতে গেছে সুমাইয়া আক্তার, এই যে আক্তার গ্রুপ, সুমাইয়া আক্তার, তার জন্য হচ্ছে এই আক্তার ফাতেমা আক্তার মনি গ্রুপ জিতে গেছে, সবার আগে এটা রাইট আনসার দিছে। আচ্ছা, বুঝতে পারছেন তাইলে? এখন একটু কথা শুনেন, হ্যাঁ। আহ, আমাদের কিছু কাজ আমরা অনেকদিন যাবত করতেছি, সেই কাজগুলা, সেই কাজগুলা তোমাদেরকে না দেখাইলেই না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে আমাদের হচ্ছে সাজেশন প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট ওএমআর, হ্যাঁ, এই যে এগুলা কিন্তু বের হয়ে গেছে, হ্যাঁ অলরেডি। তো তোমরা হয়তো ভাবতেছো যে পরীক্ষার ডেট দেয় না বা হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু ভাবতেছো, হ্যাঁ। তো বিষয়টা হবে কি জানো, পরীক্ষা যখন ডেট দিবে তখন, হ্যাঁ ডেট দিছে, এই আনন্দে তোমাদের 5-7 দিন কাটবে, রিকোয়ারমেন্ট কি না কি এগুলা দেখতে দেখতে তোমার রিকোয়ারমেন্ট আছে মানে মানে তুমি চান্স পাই গেছো, এরকম তোমার কাছে মনে হবে। বুঝতে পারছো কথাটা? মানে তোমার মেন্টালিটি ওই দিকে যায় ঠেকবে। তারপরে যেটা করবা, তুমি হচ্ছে প্র্যাকটিস করবা না, প্রিপারেশন ঠিক মতো নিবা না, মাঝখানে যাবে রোজা, মনে করবা যে রোজার পরে তো তাহলে হচ্ছে একটু প্রিপারেশন পরেই নেই, প্রিপারেশনটা পরে নেই মনে করবা, কিন্তু রোজা ঈদ চলে গেলে দেখবা, এরপর দেখবা সময় কোন দিক দিয়ে যায় এটা তুমি টেরও পাবা না, ঠিক আছে। আর তোমরা যারা মনে করো যে নার্সিং মানে মনে হয় অনেক কম পড়াশোনা বা নার্সিং এর প্রতিযোগিতা কম, সেটা একদমই ভুল, হ্যাঁ। নার্সিং এ কিন্তু হিউজ পড়াশোনা করা লাগে এবং প্রতিযোগিতাও অনেক বেশি, তোমরা জানো কত পরীক্ষা দেয়, লাখের উপরে পরীক্ষা দেয়, তাই না? এখানে আসলে বিষয়টা হয় কি, এরকম খেলাটা এরকম যে ধরো রেগুলার অনেক স্টুডেন্ট করতেছে, অন্তত 5-7 হাজার স্টুডেন্ট করতেছে, যেই পরিমাণ স্টুডেন্টের জন্য সিটও নাই। তো তোমাকে যেটা করতে হবে যে এই সময় আছে নাই এগুলা বিবেচনা না করে হইতেছে, যত দিনই আছে না কেন ওই 5-7 হাজার দলের ভিতরে থাকা লাগবে। ওই জায়গা থেকে দেখবা কিছু কিছু স্টুডেন্ট ওই যে পরে রেগুলারিটি মেনটেন করবে না, ওরা বাদ পড়বে, বাদ পড়তে পড়তে তুমি একেবারে চান্স পাবা কনফার্ম গ্যারান্টি, এরকম জায়গায় যায় টিকতে পারবা। কিন্তু তুমি যদি ঠিকঠাক পড়াশোনা নিজে না করো, তাহলে হচ্ছে গ্যারান্টি যেটা আর কি, চান্স পাবা গ্যারান্টি, এই জায়গাটায় তুমি নিজেকে দাঁড় করাইতে পারবে না কখনোই। আর এগুলা করার জন্য এই যে আমাদের মডেল টেস্ট ওএমআর বুক, হ্যাঁ তুমি জানো হয়তো বা যে নার্সিং এ তোমাদের যেরকম ওএমআর দেয়া থাকে না, এরকম সেম টু সেম ওএমআর এখানে দেয়া আছে। তো আর এই যে মডেল টেস্ট তো আছেই, ঠিক আছে। এই মডেল টেস্ট গুলা তুমি যখন ইয়া করবা, কি বলে এটাকে, যখন দিবা, মডেল টেস্ট দিলে তো তুমি অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে তোমার কোথায় কোথায় গ্যাপ আছে। এই গ্যাপ গুলা হচ্ছে আমাদের এই যে লাস্ট টাইম যে ব্যাচ চলতেছে, আমাদের যে ব্যাচ চলতেছে
এই ব্যাচে যুক্ত হয়ে তুমি কিন্তু তোমার এই প্রবলেম গুলো সলভ করে নিতে পারো। হ্যাঁ, আমাদের ব্যাচে যদি এখনো এনরোল করতে চাও সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে ইনবক্স করবা, আমাদের এই যে এখানে দেয়া নাম্বার, এই যে হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? আর আমাদের অফলাইন ব্যাচ এখনো চলতেছে, অফলাইন ব্যাচ রানিং হেড অফিস থেকেই আমি ক্লাস নিচ্ছি আজকে। তো আমাদের অফলাইন ব্যাচেও ভর্তি চলতেছে। হ্যাঁ, নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যারা এখনো পর্যন্ত চাইতেছো যে না এভাবে আর হচ্ছে না, আমি একটু যায়া কয়েকদিন ভালো করে পড়াশোনা করে চান্সটাকে কি কোলে পিঠে করে নিয়ে তারপর বাসায় ফিরবো, তাদের জন্য এই সুযোগ আছে এখনো। হ্যাঁ, পালসের দরজা এখনো খোলা আছে। আচ্ছা, তো এই যে ফাতেমা আক্তার মনি গ্রুপ তো খুব তাড়াতাড়ি জিতে গেল। লাস্ট আরেকটা গেম খেলি, দেখি দেখি এবার। রেডি? তোমরা রেডি নাকি? আনসার দাও। আফরিন জাহান বলছে সবাই ফার্ম গেট চলে আসো। হ্যাঁ, সবাই ফার্ম গেট চলে আসো, সবাই ফার্ম গেট চলে আসো, তাহলে তো হচ্ছে লাইভ একদম সামনাসামনি বসে ক্লাস করতে পারবা। আচ্ছা, ওকে রেডি। ফাতেমা আক্তার মনি যাদের নামের সাথে আছে তারা এক গ্রুপ, আর এই নাম যাদের নামের মধ্যে এই তিনটা জিনিস নাই তারা ওই বাকিদের গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, দেখি এটা কোনটা অ্যান্সার সবার আগে দেয়। আমার কোনো গ্রুপ নাই ভাইয়া, এই যে স্ক্রিনশট। এ সুবর্ণা, তোমার নাম কি সুবর্ণা আক্তার? এ লিখছে এ কিউব, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মনি আছে তো, এই যে মনি এ প্লাস বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এরে হয় নাই রে। মাহবুবা আক্তার, এই যে আক্তার। মনি রাইট রং অ্যান্সার করছিল যদিও, কিন্তু এই যে পরে মাহবুবা আক্তার সে রাইট অ্যান্সার দিয়ে ফেলছে। এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আবার ওই আক্তার গ্রুপ জিতছে। হাই হাই, বুঝলাম না, আক্তার গ্রুপের তো ভালো পাওয়ার হয়েছে। তোমরা হারছো বাকিরা, তোমরা হারছো। এটা এই যে 2-0 জিতছে, 2-0 জিতছে। বুঝছেন, আপনারা হারছেন। বলেন এবার তাহলে এটার আনসার বলেন, 5-এর আনসার বলেন। কত বাজে এটা? পরেরটা কয়টায়? কত পর্যন্ত? 9, 15, 20। আমি দেখতে পাইতেছি না আসলে। আর এরকম টাইপ করে সূত্র লেখা যায় না।
5-এর হবে বি আনসার, তাই না? 5-এর আনসার হবে কি? বি। 5-এর আনসার হবে বি। ঠিক আছে, আশা করি সবাই পারছো। কি সমস্যা টাইপিং এ? ওদেরও তো একই, তো বিষয়টা তো একই, ওদেরও তো জানা, তারপরে হচ্ছে টাইপ করে দেওয়া রাখছে। তুমি জানছো, টাইপ করে দিতে লেট করছো, ওরা টাইপ করে দিতে পর্যন্ত আগে দিয়ে ফেলছে, এই জন্য ওরা জিতছে। হার মেনে নাও। এক্স প্লাস 1/4 = 4 হলে তাহলে x/x² - 3x+1 এর মান কত? দেখি এটা কে সবার আগে আনসার করতে পারে, বলো দেখি। তুহিন লিখছে 6-এর হচ্ছে সি হবে। সি এটা কিভাবে হবে বলো দেখি, বলো। এটা এর এক্সপ্লেনেশন সহকে দিতে পারবা দেখি। এই যে যারা লিখছেন সি হবে, আমি আপনাদেরকে বিশ্বাস করি না। বলেন এক্সপ্লেনেশন কিভাবে হবে, এটা দিতে হবে। ঠিক আছে, এক্সপ্লেনেশন কি এটা দিতে হবে। দেখো এই যে এর আগেরটা সলভ করে তোমরা হচ্ছে 6-এর এক্সপ্লেনেশনটা লিখে দাও একজন, ঠিক আছে? আর আমি 5-এর একজন বলছিল যে 5-এর একটা সলভ করাই দিতে, আমি করাই দিতেছি। তাহলে a প্লাস বি দেয়া আছে কি 3, তাই তো? আচ্ছা, আর এ বি দেয়া আছে 2। আমার তো অন্যরকম করে করতে মন চাইতেছে, তোমরা কিভাবে করছো জানি না। দেখো a² + b² - ab, আমি এইভাবে লিখলাম, মানে হচ্ছে দেখো -ab + b², তাই না? এটাকে আমি লিখলাম a² + b² - ab। a² + b² মানে কি? a + b² মাইনাস 2 না? হ্যাঁ, 2ab - ab, তাই তো? a + b মানে কি 3, তাহলে 3² - 3ab। ab এর মান কত? 2। 3 3 কে 9। হ্যাঁ, আর বলতেছেন? আচ্ছা, -3 দুগুণে 6 থাকে কত? 3। আনসার হয়েছে নাকি আমারটা? হ্যাঁ, এটা বুঝছেন কিনা যারা ওই যে 5 নাম্বারের কথা বলছিলেন যে 5 নাম্বার বুঝি নাই? আমরা কি করছি, এই যে এখান থেকে a² আর b² কে আগে নিছি, আগে নিয়ে এটাকে রাখছি। a² + b² মানে কি? a + b² - 2ab। এই যে 2ab, এটা হইতেছে এটার সাথে আরেকটা ab -2ab আছে, তাহলে -3টা ab হইলো, তাই তো? ab এর জায়গায় 2 দিয়ে দিছি, আর a + b এর জায়গায় 3 দিয়ে দিছি, এই যেটা, বাস। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটা কত? দুটা ক্রমিক পূর্ণ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, লিখেন এটা, লিখেন, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বর্গের অন্তর দেয়া থাকলে বর্গের অন্তর দেয়া থাকলে, যদি যে দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার, অবশ্যই ক্রমিক পূর্ণ সংখ্যার, এখানে ক্রমিক মানে হচ্ছে কি, ইংরেজি করলে বুঝতে পারবা আর কি, সিরিয়াল নাম্বার। মানে হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, তাই তো? মানে হচ্ছে সিরিয়াল নাম্বার, ওই যে 3 4 5 6 টানা, যে কোনো নাম্বারই টানা হইতে হবে, এরকম দুইটা টানা, দুইটা নাম্বার, মানে এক সিরিয়ালের দুইটা নাম্বারের বর্গের অন্তর হচ্ছে 47। তাহলে হচ্ছে সংখ্যা দুইটা কত? হ্যাঁ, বর্গের অন্তর দেয়া থাকলে লিখে ফেলবো। হ্যাঁ, বড় সংখ্যা
এটা আমরা কিভাবে পাই? যে অন্তরটা দেয়া থাকবে, অন্তর যোগ 1/2। আর ছোট সংখ্যা অন্তর বিয়োগ 1/2। ঠিক আছে? সুবর্ণা, সাতের এ। ইটস হালিমা, বাবারে বাবা। অনেক দেবনাথ লিখছে এ, থ্যাংক ইউ। রুমা ইসলাম বলছে এ। তাসফিয়া তানহা এ হবে। এ কত? 23-24 হয়? তাহলে হ্যাঁ, 47 যোগ 1 মানে 48/2, তাই তো? বড়টা হবে 47 যোগ 1/2, মানে 48 থেকে 48 অর্ধেক করলে কত হয়? 24। আর ছোট সংখ্যা হবে 47 বিয়োগ 1 মানে 46/2, মানে হচ্ছে 23। তাহলে 23 আর 24 এইটা হবে হচ্ছে কি রাইট আনসার। তাহলে 7-এর আনসার হবে কি? 7-এর আনসার হবে এ, 23 আর 24। লগারিদম আচ্ছা, লগারিদমে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আজকে কয় তারিখ? জানুয়ারি 15, 2025, তাই তো? তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারও এখনো হয়নি, তাই তো? হুম। তোমাদের হয়তো পরীক্ষাটা চলে যাবে এপ্রিল লাস্ট উইক অথবা মে ফার্স্ট উইক। ঠিক আছে? তোমাদের পরীক্ষাটা মে ফার্স্ট অথবা এপ্রিল লাস্ট এরকম দিকে যাবে। ঠিক আছে? এখনো আছে কত? ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, 2টা মাস, মানে হচ্ছে মিনিমাম 60+ডেইজ এখনো রিজার্ভ আছে। রিজার্ভ অন্যান্য এই জানুয়ারি 15 দিন বাদ দিলাম, এপ্রিলে যা আছে এগুলো বাদ দিয়ে দিলাম, বা এপ্রিল যদি পুরোটা চলেও যায়, মেও থাকে, এগুলো বাদ দিয়ে দিলাম, তোমাদের এখনো মানে একদম রিজার্ভ 2 মাসের উপরে আছে, তাই তো? 60+ দিন তোমাদের এখনো পর্যন্ত রিজার্ভে আছে। আচ্ছা, তো তোমরা এখনো পর্যন্ত যারা ভালো করে প্রিপারেশন শুরু করো নাই, তারা কিন্তু একটা বিরাট সুযোগ পাইছো এবার। গত বছর কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা এত মানে লেট করে হয়নি। তোমাদের রেজাল্ট হওয়ার পর পরই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে? এইবারই প্রথম মানে এত বেশি সময় বা এত বেশি সুযোগ দেয়া হয়েছে। তো তোমাদের জন্য যেটা বিষয় সেটা হইতেছে যে এই জায়গাটা কিন্তু আনন্দের না, এই জায়গাটা হচ্ছে রিস্কের। কারণ হইতেছে বললাম যে এটা আসলে অনেক বেশি সিট নাই, বা এটা আসলে এ প্লাস পাওয়ার মতো জিনিস না যে তুমি 100-র মধ্যে 80 পাইলা, তুমি এ প্লাস পাইলা, শেষ, আর দরকার নাই কিছু। না, এটা হচ্ছে একজনকে পিছনে ফেলে আরেকজনের আগে যাওয়ার খেলা। বুঝতে পারছো কথা? তো তুমি যদি ঠিক মতো প্রিপারেশন না নাও, বা তুমি যদি প্রিপারেশন নিতে নিতে এই যে স্লো হয়ে যাও, তাহলে অন্য কেউ তোমার জায়গাটা দখল করে ফেলবে। বুঝতে পারছো কথা? কথা হইতেছে যে এটা একটা লং রান, এটা আসলে তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে গেছে। হ্যাঁ, যে মানে অনেক লেট করে পরীক্ষা হইতেছে। তো এটা আসলে বললাম যে একদিক থেকে ক্ষতিকর, আরেক দিক থেকে যারা এখনো পর্যন্ত প্রিপারেশন ভালোভাবে নাও নাই, বা এখনো পর্যন্ত তুমি তো জানো যে আমার এত কিছু সবকিছুই প্রায় বাকি আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এই যে ম্যাথ ক্লাস নিতেছি, মনে হইতেছে প্রত্যেকটা ম্যাথই মনে হইতেছে যে মানে নিজ থেকে পারি নাই, ওই ভাইয়া একটু দেখাইছে বা সবাই দেখাইছে বলছে পরে পারছি, তার আগে পারি নাই। হ্যাঁ, তার মানে তো তোমার প্রিপারেশন এখনো কিছুই হয় নাই, বা মানে মানে আনসার করার মতো কনফিডেন্স নিয়ে আনসার করার মতো প্রিপারেশন তোমার হয় নাই।
তো আমাদের এখন কি করণীয়, এখন আমাদের কি করতে হবে? কারণ এই যে সময়টা আছে, যে বললাম 60 দিন, একটা ভালো একটা সময় আছে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য। এই সময়টাকে কাজে লাগানো উচিত আমার কাছে মনে হয়। যারা এখনো পর্যন্ত আহ এই যে গোছানো প্রিপারেশন নেওয়া নাই, হুম, গোছানো প্রিপারেশন নেওয়া হয় নাই, জাস্ট এলোমেলো করে পড়ে গেছি, নিজের মতো করে পড়ছি, যা পড়ছি পড়ছি, দুই একটা বই গাইড পড়ছি, নাহলে হচ্ছে ওই যে কোনো একটা কোম্পানির একটা বই পাওয়া যায় একের ভেতর সব, তো একের ভেতর সবের কিছু কিছু পড়ছি, আশা করতেছি এইটাই তো সবাই পড়ে, এইটা পড়ে নাকি চান্স পায়। হ্যাঁ, একটা বই পড়ে যদি চান্স হইতো, আমি আবার বলতেছি, একটা বই পড়ে যদি চান্স হইতো, তাহলে সবারই চান্স হইতো, তাই তো? এই একটা বই তো আর মাত্র 3,000 মানুষ কেনে না, একটা বই তো আর হচ্ছে 2,000 মানুষ কেনে না, অনেক মানুষ কেনে, প্লাস যারা হচ্ছে মানে সিট যে কটা তার থেকে বেশি মানুষ অবশ্যই কেনে, তাই তো? এই একটা বই একের ভিতর সব, এই থিওরি দিয়ে হচ্ছে এখন চান্স পাওয়া সম্ভব না। ঠিক আছে, তোমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নেওয়া উচিত অবশ্যই, যাদের এখনো পর্যন্ত প্রিপারেশন গোছানো হয় নাই। হ্যাঁ, আর যাদের গোছানো আছে তারা রিভিশন বা এক্সাম ব্যাচ বা এক্সাম, হ্যাঁ, বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে কি প্রস্তুত করা উচিত আমি মনে করি। এই যে বাবা মা কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াইতেছে না, হুম, আজকে হয়তো তুমি বলতে পারো যে না আমি তো পেট ব্যাচের না, আমার তো বলতেছে না, তার মানে না, তুমিও 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 বিষয়টা হইতেছে যে ধরো তুমি একটা গাছ রোপণ করলা, হুম, তুমি একটা গাছ রোপণ করলা, তো গাছটাকে অনেক পানি দিতে হয়, অনেক মানে গাছটাতে অনেক পানি দিতে হয়, মানে বড় রাখার জন্য, ঠিক আছে? এবং গাছটাও পরবর্তীতে তোমাকে হচ্ছে কি ফল দিবে, তাই তো? ফলের মধ্যে পানি আছে, ওইটা খাই তুমি বেঁচে থাকবা, তাই তো? এখন তুমি যদি এরকমটা হয় যে ওই গাছটায় পানি দিতে দিতে তোমার পানিটা শেষ হয়ে গেছে কিন্তু এখনো ফল আসে নাই, তাহলে কি ভেজাল লেগে গেল না? হ্যাঁ, একটু চিন্তা করে দেখো, আজকে জাস্ট হচ্ছে আহ আমার ক্লাসটা শেষ করে জাস্ট একটু চোখটা বুঝে একটু চিন্তা করে দেখো যে তোমার বাবার অবস্থা কেমন, তোমার মায়ের কন্ডিশন এখন, শারীরিক কন্ডিশন কেমন, ঠিক আছে? গাছ পানি দিতে দিতে তোমাকে তাদের অবস্থা প্রায় ফুরে আসতেছে, বুঝতে পারছো? তো এখন যদি তুমি ফল না দিতে পারো তাহলে বিপদ, হুম, আলটিমেটলি লাভ হবে না কোনো কিছু, বুঝছো? তো আমার কাছে মনে হয় যে এই যে জিনিসটা যে খরচ করতেছে কি করতেছে না, তুমি ভর্তি আসো কি নাই, বিষয়টা এই জায়গায় না। তোমার পিছনে সময় দিছে তারা, তোমার বাবা মা সময় দিছে তোমাকে, টাইম দিছে তোমাকে, যত্ন করে বেড়ে তুলছে, বড় করে তুলছে না, তো এইটা কি খরচ না? তো এইটার ইয়া কোথায়? তোমার বাবা মার এক দুদিন পরেই তো হচ্ছে অসুখ বাসা বাঁধবে, তাই না? তো তখন তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করবা? নাকি অযোগ্য হয়ে বসে থাকবা? হ্যাঁ, বলো। আমি মনে করি যে এটা হওয়ার মতো যদি হইতা, তাহলে হয়তো এখন স্বামীর ঘরে থাকতে হইতো ম্যাক্সিমাম মেয়েদেরকে, বা ম্যাক্সিমাম মেয়ে স্বামীর ঘরে থাকতে, যেহেতু নাই। তো আমার কাছে মনে হয় যে তোমাদের সেই উদ্যমটা আছে, তোমাদের সেই স্পৃহাটা আছে, যে তোমরা হাল ধরতে চাও, হুম, বাবা মা যে কষ্ট করছে এতদিন সেই কষ্টটাকে লাঘব করতে চাও, এই জন্যই তোমরা এখানে বসে আছো, পড়ে আছো, এই যে এতগুলা মানুষ আমার কথা শুনতেছো, এই জন্যই শুধুমাত্র, জানি ম্যাক্সিমাম মেয়েরই এটা, ঠিক আছে? তো আর মানে আর বাড়াবো না কথা, সেটা হচ্ছে যে যাই করতেছো না করতেছো একটু সিরিয়াসলি করবা। হ্যাঁ, এখন থেকে যেটুকু সময় আছে আমি বলে দিলাম, আমাদের ব্যাচ চলতেছে, আমরা ব্যাচের মধ্যে সত্যি বলে আমাদের ব্যাচে যে আমাদের স্টক ভর্তি সবকিছু এখন, ঠিক আছে? আমাদের ব্যাচের মানে আমরা যখন রান করি না তখন স্টুডেন্ট হয়ে যায় আমাদের চলার মতো, ঠিক আছে? বা আমরা মানে খায় পরে চলতে পারবো এরকম ব্যাচের স্টুডেন্ট হয়ে যায়, ঠিক আছে? আমরা তোমাদেরকে জোর করে ব্যাচে আনতেছি এমনও না বিষয়টা। তোমার যদি মনে হয় যে না আমার যদি আরেকটু হয় বা ব্যাচে যদি আমি যাই তাহলে আমার আরেকটু উপকার হবে, কিন্তু মিস হবে না, কথা হচ্ছে এই জায়গায় আমাদের ব্যাচে মিস যাতে না হয়, আমার চান্স যাতে মিস না হয়, সেই ইচ্ছা থাকলে তুমি আমাদের ব্যাচে অবশ্যই আসবা। বুঝতেছি না, হ্যাঁ, এখন সবার সবার বোঝার ক্ষমতা তো একরকম না, সবাই একভাবে সব জিনিস বুঝবে না। তো তুমি যদি এরকম হয় যে বুঝতে পারতেছি না, তাহলে তুমি আমাদের কাছে আসো। আদারওয়াইজ এই যে আমি তোমাকে সুন্দর একটা কথা বললাম, একটা প্ল্যানিং দিলাম, 60 দিনের একটা প্ল্যানিং, তুমি সবকিছু বাদ দিয়ে এই যে ধরো 15 তারিখ, তো আজকে 15 16 তারিখ ধরো, সামনে ধরো তুমি
একটা মিশন নিয়ে নামো যে আমি এই কয়দিনে এই জিনিসগুলো শেষ করব। শুধুমাত্র একটা বই বা একটা গাইড না, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু ওই যে অন্যান্য কোম্পানির মতো একটা বই অল ইন ওয়ান এগুলো আমরা কিন্তু করি না। কারণ হইতেছে ওই একটা সাবজেক্টের জন্য ওই অল্প কয়েকটা পাতা যথেষ্ট, এই থিওরি আগে ছিল এখন নাই। সো কিছু কিছু ভালো বই, সাবজেক্ট ওয়াইজ বই তোমাকে পড়তে হবে, লেকচার বইগুলা পড়তে হবে, বিগত বছরের কোশ্চেন কিভাবে আসছে অধ্যায় ভিত্তিক দেখতে হবে, তাইলে তো বুঝবা যে আসলে কিভাবে কি হবে না হবে, তাই না? তো কিছু ভালো বই, একটা দুইটা না, কিছু ভালো বই তোমরা পড়বা, ঠিক আছে? এগুলা মিশনে নামো, এই কয়েকদিন আছে সময়, আশা করতেছি তোমরা পারবা। না পারলে আমরা তো ফ্রি ক্লাসে নিচ্ছি, তাই না? আমাদের হেল্প নাও। আর যদি মনে হয় যে না সামর্থ্য আছে বা আমার এটা মিস করা চলবে না, সেখানে আমার কিছুটা খরচ হলে হোক, সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচে তুমি যুক্ত হইতে পারো, ঠিক আছে? আর এছাড়াও তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে আমাদের যে যিনি চেয়ারম্যান আছেন, হুম, ইমরান ভাই, সে হচ্ছে কি ছোট ছোট করে তোমাদের জন্য কাজ করতেছে, যে অল্প কিছু টাকা হলেও ওরা যাতে উপকৃত হয় তোমাদের জন্য। এই যে সাজেশন, প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, ওএমআর সহ এই ছোট ছোট বই বের করছে, যাতে হচ্ছে প্রিপারেশন যাতে কমপ্লিটলি নিতে পারো। শুধু আমাদের এই একটা বই নিলে শুধুমাত্র তুমি এমন না যে বইটা নিছো, টাকা দিছো, শেষ, এরকম না। তুমি কিছু গ্রুপে যুক্ত হবা, ওটা সলভ থাকবে, ওটা ইয়া থাকবে, সবকিছুই তুমি আমাদের এখানে পাবা। আমরা জাস্ট হচ্ছে একটা, মানে একটা উৎস তো খোঁজা লাগে, যে একটা সোর্স খোঁজা লাগে, একটা ট্রানজাকশন খুঁজতে হয় যাতে তার সাথে তুমি আমাদের কাস্টমার হিসেবে কানেক্টেড হও। এই জাস্ট আমরা এই সোর্সটুকু খুঁজি, তোমাদেরকে কানেক্ট, মানে কি আর কিছু না। তো যেটা বললাম যে এখন যে সময়টুকু আছে এই সময়টুকু খুব ভালো করে কাজে লাগাও, ঠিক আছে? ওই যে বললাম, একটু পরে একটু চিন্তা করো যে বাবা মা কি আর কতদিন ভালো সার্ভিস দিবে তোমাকে, নাকি তোমার সময় হয়েছে সার্ভিস দেওয়ার এবার। এটা যদি চিন্তা করতে পারো, আশা করতেছি অভ্র লিখছে কি রে, জিকেটা পড়লে মাথায় ধরে ভাই। আরে এটাই তো ভালো, জিকে তো ঢুকতেই হবে মাথায়। ধরছে মানে কি, ধরছে মানে ওরে তুমি চাইবা যে ও তুই আমার ধরেই রাখ, যাতে বের না হয়, তাহলে তো আরো ভালো হইলো, তাই না? মানসুরা মানসুরা জান্নাত বলছে কিভাবে ভর্তি হব। ভাইয়া তুমি একটু আমাদের পেজটাতে মেসেজ দাও, তাহলেই তোমাকে আহ উম, মানে সবকিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? টিনা বলছে ভর্তি ফ্রি কত? ভর্তি ফ্রি না রে ভাই, ভর্তি ফি, ভর্তি ফি তো অবশ্যই আছে একটা, হ্যাঁ। তো নক দাও, বলো যে হিমেল স্যারের হচ্ছে ক্লাস দেখতেছিলাম, এই এই জায়গা থেকে আমি ভর্তির জন্য, হিমেল স্যার আমাকে ইন্সপায়ার করছে, ঠিক আছে? তাহলে আমি একটা ডিসকাউন্ট করে দিব নি। অনেক দেবনাথ দীপ্ত বলছে এখনো সময় আছে, ভালো করতেই হবে। হ্যাঁ, ভালো তো করতেই হবে রে ভাই, অবশ্যই ভালো করতেই হবে, তাই না? হুম? তুমি যে জিততে আসছো পৃথিবীতে, সেটা তুমি তোমার মায়ের গর্ভে এসেই তুমি জানান দিছো যে আমি জিতেই আসছি, আমি জিততেই আসছি পৃথিবীতে। আসার পর এই যে এখন থেকে তো তোমাদের 22, 23, 24 বছর, প্রায় 2 যুগ হয়ে গেছে পৃথিবীতে আসছো, তাই না? এখনো যদি একটা জয় দেখাইতে না পারো, বিরাট জয়, তাহলে কখন দেখাবা বলো? হুম, নাকি? ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, ইনশাল্লাহ, অবশ্যই। আর বললাম তো, আমাদেরকে অবশ্যই যতটুকু আমরা সময় দিতে পারি, সুযোগ পাই, ততটুকুই তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। অবশ্যই কোনো একটা ঝামেলা হইলে বা কোনো একটা কিছু না বুঝলে আমাদেরকে পাশে পাবা, ইনশাল্লাহ। আমাদের কিন্তু টেলিগ্রামে একটা চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু হচ্ছে যুক্ত হইতে পারো। হ্যাঁ, আমাদের আহ, ভাই, লিঙ্ক গুলা কি দেয়া, ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া? আচ্ছা, একটু পিন কমেন্ট করে দেন, ঠিক আছে? যারা ভর্তি হওয়ার জন্য মানে বলতেছো না আজকে, বা হচ্ছে ইয়া করতেছো, আমি এখনই হচ্ছে একটা পিন কমেন্ট করে দিতেছি, সেখান থেকে লিংকে গিয়ে তোমরা আমাদের গ্রুপ গুলাতে আগে যুক্ত হও, ঠিক আছে? আগে দেখো পড়াশোনার পরিবেশ কেমন কি, তারপরে হচ্ছে তোমরা সিদ্ধান্ত নিবা। সিরিয়াস হয়ে পড়াশোনার ফ্লো খুঁজে পেলে ইনশাল্লাহ একটা কিছু হবে, ইনশাল্লাহ। আচ্ছা, পেইড ব্যাচের ক্লাস কখন স্টার্ট হবে? মনে করো এখান থেকেই পেইড ব্যাচ শুরু হয়ে গেছে। আচ্ছা,
তো যারা হচ্ছে প্রশ্ন ব্যাংক কত করে, প্রশ্ন ব্যাংক ক্লাসটা শুরু করেন। আচ্ছা, পেড ব্যাচ এখনই শুরু করে দিব। তো যারা হচ্ছে আজকের ক্লাস করছো, একটু জানাও তো কেমন লাগছে আজকের ক্লাস। আর হচ্ছে তোমাদের সাথে আবারও হচ্ছে রেগুলার দেখা করার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, যেহেতু সময় আছে এখনো, ওই যে বললাম যে এখন সবচেয়ে বড় সমস্যা হইতেছে তোমার নার্ভটাকে ধরে রাখা। তোমার এই যে প্রিপারেশন, এটাকে তুমি ধরে ধরে হচ্ছে কোন রকম হলেও নিয়ে যাও, কিন্তু থাইমা যায়ও না। ঠিক আছে, যাদের এই সমস্যাটা আছে যে থাইমা যাইতেছি, 2 দিন পরই তো 4 দিন আর পড়া হয় না। ঠিক আছে, হ্যাঁ 3 দিন খুব ভালো করে পড়ছি ভাইয়া, তারপরের দিন হচ্ছে আম্মু সকালবেলা বললো যে দুপুরে দাওয়াত আছে, দাওয়াতে গেলাম, দাওয়াত থেকে আসার পর কি যে হইলো, আর তো পড়তে মন চায় না। এরকম যারা আছো তাদেরকে বলতেছি, ডায়েরিতে পড়ালেখা থাকবে, পড়া কমপ্লিট করে বুঝাই দিবা, এইভাবে পড়াশোনা করো। ঠিক আছে, আমরা পেইড ব্যাচে এইভাবে চালাবো ইনশাল্লাহ। তো আশা করতেছি সবাই ভালো আছো, ভালো থাকবা, এবং ইনশাল্লাহ নেক্সট নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।